কেন ফেরে মনে হচ্ছে একটা নেক্সট পার্ট আসবে, মানে সবাই মিলে সিকুয়েল বানাচ্ছে বলে এটা তো দরকার নেই যে তোমার সিনেমাকেও নেক্সট একটা আরেকটা সিকুয়েল বানাতে হবে। দুটো পার্ট ঠিক ছিল না। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ফিল্মটার নাম হচ্ছে ফির আই হাসিন দিলরুবা, যেটা নেটফ্লিক্সে আই থিঙ্ক 2 দিন আগে রিলিজ হয়েছে। এর ফার্স্ট এসেছিলো 2021 সালে, হাসিন দিলরুবা। তো সিকুয়েলটা কি তো খুব দরকার ছিল, সেটা নিয়ে আজকে কথা বলবো। মানে আমার তো অ্যাকচুয়ালি মনে হয় না, বাট চলে এসছে, দেখি না একবার কথা বলিয়ে দেখি না। দেখো, সিনেমাটা ইন্টারেস্টিং তো লেগেছে, পার্ট 1টাও ভালো লেগেছিলো, এটাও ইন্টারেস্টিং লেগেছে, বাট কিছু পজিটিভ দিক কিছু নেগেটিভ দিক আমার দিকে আছে, তো সেটা নিয়েই কথা বলতে চলে এসেছি। পজিটিভ দিক যতটা আছে, নেগেটিভ দিক ততটা বেশি আছে, তো সেগুলো নিয়ে ডিসকাশন করবো আজকে। সিনেমাটার মেন কাস্ট বলতে বিক্রান্ত মাসে, মানে যাকে আমরা এর আগে অনেক সিনেমা দেখেছি, 12th ফেলের জন্য যে একটু বেশি রেকগনিশন পেয়েছে। তাপসী পান্নু আছে, সানি কৌশল মানে ভিকি কৌশলের ভাই, আর জিমি সেরগিল, আদিত্য শ্রীবাস্তব একটা ভালো ক্যারেক্টার আছে আর কি। এখানে যদি পজিটিভ বলতে আমি প্রথম কথা বলি, প্রত্যেকটা ক্যারেক্টারের যারা পোর্ট্রে করেছে অ্যাক্টিং, মানে মানতে হবে ভাই। বিক্রান্ত মুসিকে তো আমরা জানতাম যে স্যার ভালো অ্যাক্টিং করে। ভিকি কৌশলের ভাই সানি কৌশল, সে এর আগে সিদ্ধার্থ করেছে, আরও একটা দুটো সিনেমা করেছে, চোর নিকালকে ভাগা, যেটাও লাস্ট সিনেমা দেখেছিলাম। তারপর আই থিঙ্ক এইটা তার সেকেন্ড প্রজেক্ট। আমি জানি না, তোমাদের যদি আমি জানো তাহলে আমাকে জানিয়ে দাও, কারণ মিডিলে আমি তার কোনো সিনেমা দেখিনি। তো আর তাপসী পান্নু বলে লাভ নেই, মারাত্মক হট লাগছে। হাসিন দিলরুবাতেও লেগেছিলো, এটাতেও লাগছে। তাপসী পান্নুর অ্যাক্টিং নিয়ে তো কোনো ডাউট নেই, সে একজন ভালো অ্যাক্ট্রেস। বিক্রান্ত মাসি, সানি কৌশল দুজনেই আছে, ভালো অ্যাক্টিং করেছে। জিমি সেরগিল একটা ভালো ক্যারেক্টার আছে। মজার বিষয় কি সেগুলো আগে বলছি। মজার বিষয় জিমি সেরগিলকে নিয়ে। দেখো, বিক্রান্ত মাসি যেভাবে ক্যারেক্টারগুলোকে ফুটিয়ে তোলে না, প্রথম সেটা স্টার্ট করেছিল একটা সিরিয়াল থেকে, ডেলি শপ থেকে, সেখান থেকে আস্তে আস্তে সিনেমায় ছোটোখাটো ক্যারেক্টার করতে করতে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছে এখন। স্পেশালি আমার মনে হয় 12 ফেলে পড়ে, অসাধারণ অভিনেতা। বলিউডে এরকম অভিনেতার কাজ তো খুব কম দেওয়া হয় অভিনেতাদের। তো বিক্রান্ত ম্যাসি যে পাচ্ছে, এর আগে যেটা বলেছিলাম রাঘব জুয়াল একজন ভালো অ্যাক্টার, কাজ পাচ্ছে, এটা খুব ভালো জিনিস। বলিউডের তাও একটু মাথার গতিপতি খুলেছে মনে হয়। সানি কৌশলকে নিয়ে যদি বলতে চাই, দেখো ওর দাদা ভিকি কৌশলের সাথে তো কম্প্যারিজন করা যায় না, আর কম্প্যারিজন করবেই বা কী করে, মানে একজন তো ক্যাটরিনা ক্যাফকে পটিয়ে নিয়ে চলে গেল, সানি কৌশল তো এখন পড়ে আছে মানে সারবারি পিছনে। মানে দাদা ভাই দুজনে একজন একজন করে পটিয়ে নিয়েছে ভালো, একজন ক্যাটরিনা ক্যাফ, একজন সারবারি, একজন তো মানে কি বলবো আর, ছাড়ো, শিলাকি জামানি যা দেখিয়েছে। জিমি সেরগিলকে নিয়ে বলতে চাই, একজন দারুণ অভিনেতা। হ্যাঁ, বলিউডে সেরকমভাবে সুযোগ পায়নি, সেভাবে তাকে কাস্ট করা হয়নি কোনো রোলে, বাট তার ভোজপুরি ডায়লগুলো এখানে বেশ মজাদার। তোমরা যদি দেখো সিনেমাটা তোমরা বুঝতে পারবে যে কেমন অ্যাক্টিং করেছে লোকটা। একটা টাইম ছিল যখন চকলেট বয়, মহব্বতেতে, তারপর আরও কিছু সিনেমা ছিল, আমার তো অ্যাকচুয়ালি আমি খুব ভুলে যাই, জানো তো, সিনেমাগুলোর নাম মনে থাকে না। আর মনে আছে যে এখানে ক্যারেক্টার এইগুলো ছিল, বাট নামগুলো আমার মনে থাকে না, এটা একটা খুব প্রবলেমেটিক। আর আদিত্য শ্রীবাস্তব মানে আমাদের ইয়েতে ছিল, আই থিঙ্ক সিআইডি করতো, ক্যারেক্টারটার নাম সেখানেও ভুলে গেছি আমি। ওকে না, মানে সিআইডি ছেড়ে ঠিক বেরোতে পারছে না, এরকম টাইপের লাগে। মানে অ্যাক্টিং বলতে গেলে বিক্রান্ত মাসি করেছে, জিমি সেরগিল করেছে, আমাদের সানি কৌশল ভালো অ্যাক্টিং করেছে, আর তাপসী পান্নু এটা সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে উঠে এসে এতটা হট নিজেকে দেখাতে পারে, সেটা বুঝিয়ে দিয়েছে ওই তাপসী পান্নুকে। আমার পার্সোনালি খুব একটা অ্যাক্টিংয়ের জন্য সেরকম কিছু লাগে না, কিন্তু কিছু কিছু অ্যাক্টিং করেছে, যেটা পিঙ্ক, থপ্পড়, আর হাসিন দিলরুবা, আর এরপরে আসলে ফির আই হাসিন দিলরুবা, চারটাতে অ্যাক্টিং ইমপ্রেসিভ। বাট এটা যেন কেরম একটা পুরো সিনেমাটা থ্রিসাম টাইপের লেগে গেল না, মানে পার্ডন মি, বাট কিরম একটা থ্রিসাম টাইপের ক্যারেক্টার চলে আসছে না। সিনেমার পজিটিভ দিকে আরও কিছু পয়েন্ট আছে, যেটা হচ্ছে মিউজিক সিনেমাটা খুব ভালো,
আমি মিউজিক ডাইরেক্টরের নামটা দেখিনি, অ্যাকচুয়ালি সার্চ করিনি আর দেখিও নি যখন ক্রেডিট দেখাচ্ছিল। মিউজিক ডাইরেক্টরের নামটা খুব ভালো, আর সাসপেন্সটা ক্রিয়েট করতে পেরেছে ভালোভাবে। যেখানে কুমিরের অ্যাঙ্গেল, যেটা ট্রেলারে অলরেডি দেখিয়ে দিয়েছিল কুমিরের অ্যাঙ্গেলটা, ওটা কীভাবে কুমির ঢুকেছে কীভাবে না হয়েছে ওটা নিয়ে লাস্ট অবধি আছে কিন্তু অ্যাকচুয়ালি সাসপেন্স, তো ওইটা খুব ভালোভাবে দেখিয়েছে। আর ভিএফএক্স, এটা নিয়ে কথা বলতে হবে। এটা ছোটো বাজেটের সিনেমা, খুব বেশি বড় বাজেটের সিনেমা না। তো এই বাজেটের মধ্যে, হ্যাঁ জানি নেটফ্লিক্স তো একটা বড়সড় অ্যামাউন্ট তো দিয়েইছে, মানে নেটফ্লিক্সের কাজই তো একটা বড়সড় অ্যামাউন্ট দেখিয়ে নেওয়া, মানে যেসব সিনেমাগুলো হলে হয়তো চলবে না, কিনে নিই দেখিয়ে দিই, সেখান থেকে একটা ফেম পেয়ে যাচ্ছে। আর কি বলবে, এরকম যদি আমাকে কিছু চান্স দিয়ে দিত না, আজকে আমিও স্টার্ট হয়ে যেতাম। লোকেশনগুলো ভালো আছে, দিল্লিতে মানে আগ্রাতে এটা মানে ঘটনাটা ইয়েতে আছে। তো ভিএফএক্সও ভালো কাজ হয়েছে। ভিএফএক্স কোন কোম্পানি করছে? আই থিঙ্ক রেড চিলিস, জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানো। ভিএফএক্সের কাজ খুব ভালো হয়েছে। তো এইগুলো হলো পজিটিভ দিক। নেগেটিভ দিকের মধ্যে আমার কাছে দুটো বড় বড় পার্ট রয়েছে। প্রথম, অত্যন্ত প্রেডিক্টেবল, মানে ফার্স্ট পার্টের সাথে এই পার্টটার সাথে অনেক মিল রয়েছে, ঠিক আছে, অতিরিক্ত প্রেডিক্টেবল। এরপরে কী হতে চলেছে, হ্যাঁ আমরা সিনেমা দেখে বুঝেই গিয়েছিলাম যে হ্যাঁ এরকম একটা কিছু ঘটতে চলবে। তোমরা যারা দেখোনি তারা দেখো, দেখে আমাকে জানিও কমেন্ট সেকশানে যে আমি ঠিক বলছি কি না, এটা ঘটতে চলবে এরকম একটা, মানে তুমি সিনেমার প্রথম থেকে বুঝে যাবে। ফার্স্ট পার্টটা হাসিন দিলরুবা যতটা ভালোভাবে লেখা হয়েছিল, আমার মনে হয় এটাতে রাইটিং ওরা গ্যাপ দিয়েছে, ঠিক আছে। সিনেমাটোগ্রাফি ভালো, এঙ্গেজ করে রাখবে তোমাকে, কিন্তু অতিরিক্ত অতিরিক্ত প্রেডিক্টেবল, কী বলবো আমি জানি না। আর এটার আমার লাস্ট দেখে মনে হলো যে এটার ফের নেক্সট একটা পার্ট, থার্ড পার্ট আসতে চলেছে। কী দরকার ভাই, শেষ করে দে না, কোনো মানে হয় না তো। মানে একটা পার্ট হিট করেছে মানে তার পরপর আসতেই থাকবে। যেমন মির্জাপুর 3টে পার্ট চলে, থার্ড পার্টের সেরকম কিছু মজাই পাইনি, কী দরকার আছে। তো আমার এই দুটো জিনিস খুব 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 বেশি ডিসঅ্যাপয়েন্টেড। মানে ফার্স্ট পার্টটা দেখার পর এটা নিয়ে এক্সাইটেড ছিলাম, কিন্তু এটা দেখার পর মনে হচ্ছে না এইটা শেষ হয়ে গেলে ভালো হতো। এরপরে ভাই আর মানাচ্ছে না, সিরিয়াসলি বলছি। যারা দেখোনি তাদেরকে বলছি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, দেখে নাও। তাছাড়া টেলিগ্রামে তো লিঙ্ক পেয়ে গেছো আই থিঙ্ক। কোনো মানে দেখো, বাঙালি কলকাতাবাসী ভারতীয় জানি টেলিগ্রাম টরেন্টের লিঙ্ক চলেই আসবে। তো আমি তাও বলবো পাইরেসিটিকে না দেখে কোনো ওয়েবসাইটে গিয়ে নেটফ্লিক্সে গিয়েই দেখো। আর তোমরা যারা দেখে নিয়েছো তারা কমেন্ট আমাকে জানাও যে তোমরা কি আমার সাথে সহমত, মানে এটার পরে কি পার্ট কোনো আসার দরকার ছিল। আমার মনে হয় একদমই ছিল না। ভালো সিনেমা, টাইম পাস, একটা এন্টারটেনিং সিনেমা, খুব ভালো। বাট প্লট টুইস্ট আর সেকেন্ড থার্ড পার্ট নেওয়ার জন্য মানে আসবে, এটা আমি কনফার্ম, মনে হচ্ছে আমার কনফার্ম। তো সেইগুলোর জন্য একটা প্রবলেম রয়েছে। তোমরা যারা দেখে ফেলেছো তারা আমাকে কমেন্ট সেকশানে জানাও যে এটা নিয়ে কি তোমাদের কী মতামত। আজকের জন্য ভিডিওটা এখানেই র্যাপ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা প্লিজ যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটাকে প্রেস করে নাও, যাতে এরকম নতুন নতুন ভিডিও, নতুন নতুন শর্টস, নতুন নতুন রিলস আসলে যাতে তোমরা দেখতে পারো। ওকে গাইস, চলো টাটা, বাই বাই। আজকের জন্য শুভ।